আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ। আজকে আমরা বায়োলজি সাজেশন নিয়ে আসছি 14টা অধ্যায়ের এইচএসসি 25 ব্যাচের জন্য। আমরা একটা প্রপার সুন্দরভাবে টপিকস সাজাইছি যেন সবাই সুন্দরভাবে পড়াশোনাটা করতে পারে। এবং লাস্ট সময়ের মধ্যে অনেকেই সন্দিহান, অনেকে আমাদের মেসেজ করতেছিল যে ভাইয়া আমরা কোথা থেকে পড়বো বা সিকিউটাকে কেমন করে পড়বো, এমসিকিউগুলোকে কেমন করে পড়বো। আমরা আবার বলি যে অ্যাকচুয়ালি তোমাকে সিকিউ এবং এমসিকিউ প্রিপারেশনটা একদম আলাদাভাবে নিতে হবে। তোমাকে রাইট টাইম, কম সময়, যারা একদম পড়োনি, যারা পড়ছো তারা তো ওভাবেই পড়বা, আর যারা একদম পড়োনি তাদের জন্য আমরা চেষ্টা করছি যে যেন তারা কম সময়ের মধ্যে পড়াশোনাটা সাজায় নিতে পারে। এজন্য আমরা বায়োলজি সাজেশনে আমরা 14টা চ্যাপ্টারকে 60টা ধাপে ভাগ করছি, অর্থাৎ প্রত্যেক দিন আমরা 2টা করে, অর্থাৎ প্রত্যেকটা লেকচারে আমাদের ভিডিওগুলো বানাবো 2টা করে চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো। এবং এখানে টপিকগুলো কতবার আসছে সে জিনিসগুলো আমরা মুখে বলার চেষ্টা করব, এবং ওই জায়গাগুলো কত বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের এইচএসসি 25-এ আসার সম্ভাবনা কতটুকু সেই ব্যাপারগুলো আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই টপিকগুলো যদি ভালো করে পড়ো, দেখা যাবে যে তোমার বায়োলজিতে তোমার যে লিখিত নাম্বারটা আছে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবং এমসিকিউর জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা এবার কোষের গঠন নিয়ে কথা বলবো। এই কোষের গঠনে কত বেশি ইম্পর্টেন্ট আমরা দেখবো। অ্যাকচুয়ালি দিনাজপুর বোর্ডের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা জানি যে 24-এ পরীক্ষা হয়নি, সো 22 সাল এবং 23 সাল, অর্থাৎ যে টানা যে 2টা বছর ছিল, এই টানা বছরে 2টা করে আসছে তোমার দিনাজপুর বোর্ডে। ঠিক আছে, দিনাজপুর বোর্ডে 2টা করে যেহেতু 22 এবং 23 সালে আসছে, 24 সালে পরীক্ষা হলেও 2টা আসতো। এমনকি যে 25 সাল আমরা ধরে নিতে পারি যে এখানে 2টা প্রশ্ন আসবে। অ্যাকচুয়ালি যেহেতু 2টা প্রশ্ন আসবে, সো 2টা প্রশ্ন আসার জন্য আমরা দেখতে পারি যে কতগুলো টপিক আছে। অ্যাকচুয়ালি আমরা এই অধ্যায়টা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেকে বুঝেই না যে ভাই আমি এখানে পড়বো কিভাবে পড়বো, অ্যাকচুয়ালি চিত্রসহ পড়বো কিনা বা সবগুলো আমাকে চিত্রসহ পড়তে হবে কিনা, এরকম অনেকগুলো টার্ম থাকে সবার মাথায়। তা আমরা যে কাজটা করবো, শুধু দিনাজপুর বোর্ড না, বাকি যে বোর্ডগুলোও আছে আমাদের, সেই বোর্ডগুলোর যারা দেখছেন ভিডিওটা, ইনশাল্লাহ তাদেরও কভার হয়ে যাবে। টোটালি যে আপনাদের 40-50টা সিকিউ থেকে আমাদের এই টপিকগুলো সিলেক্ট করে নেওয়া। আমরা যদি দেখি তাহলে ইনশাল্লাহ ভালো করে পারবেন। তো প্রথমে আমরা আসি যে কোষ প্রাচীরের বর্ণনা। এইটা অনেকবার আসে। বর্ণনা বলতে আপনার মধ্যপর্দা, মধ্যপর্দা, গৌণ প্রাচীর, এগুলো নিয়ে কথা বলা আছে, সুন্দরভাবে লিখতে হবে আর কি। তারপর কোষঝিল্লির বর্ণনা, এখানে ফ্লুইড মোজাইক মডেল, এটাকে আসলে বেশি ইন্ডিকেট করতে বলে। অ্যাকচুয়ালি ফুললি বর্ণনা আমরা যতগুলো প্রশ্ন দেখছি আপনার ফুললি বর্ণনাই চায়। রাইবোসোমে আপনার প্রশ্নটা কয়েকভাবে হইতে পারে। অ্যাকচুয়ালি রাইবোসোমের বর্ণনাও আসতে পারে। তারপর রাইবোসোম যে আপনার প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, সো মানে এই জন্য আপনার সরকার এইটা প্রোটিন ফ্যাক্টরি যেহেতু আসতেছে, সো প্রোটিন ফ্যাক্টরির জন্য যে প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হচ্ছে এই ব্যাপারটা গ নাম্বার এবং ঘ নম্বরে আসতে পারে। বা রাইবোসোমে জীবনে বা বলা হয় যে এরকম যে প্রাণীদের ক্ষেত্রে যে রাইবোসোমের ভূমিকা কীরকম, এরকম। লাইসোসোমটাও আসে, লাইসোসোম আমাদের মাথায় রাখতে হবে। সো লাইসোসোমে কিছু কিছু জায়গায় চিত্রসহ আসছিল, সো আমরা একটু চেষ্টা করবো লাইসোসোমটা পড়ার। আর এখানে দেখো 3টা আমরা আছে যেটা একদম ইন্ডিকেট করে বোর্ডে আসে, যেগুলো চিত্রসহ বর্ণনার কথা বলছে। সো এই জায়গাটা কিন্তু ভাইয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়বা। মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু এবং ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কিন্তু অনেক বেশি বার আসছে। এর মধ্যে যদি 3টার মধ্যে টপিক 2টা বলা হয় যে 2টা আপনি সিলেক্ট করে দেন, তাহলে আমি অবশ্যই বলবো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টটা না দেখে বা না করে যাবা না। ঠিক আছে। তারপর ক্রোমোজোমের প্রকারভেদ। এই ক্রোমোজোমের প্রকারভেদে তোমার কোনটা আসে, সেন্টোমিয়ারের উপর ভিত্তি করে যেটা আছে। আমরা জানি সেন্টোমিয়ারের উপর ভিত্তি করে VLGI যে সেটা আছে, সেই জায়গা থেকে প্রশ্নটা সব থেকে বেশি দেখা যায়। ঠিক আছে। RNA এর প্রকারভেদ, অর্থাৎ RNA এর যে প্রকারভেদগুলো আছে, mRNA, tRNA, rRNA, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে তুমি বর্ণনা পড়বা এবং প্রকারভেদ যেগুলো আছে এগুলো প্রকারভেদ বর্ণনা সহ পড়তে হবে। ঠিক আছে। এরপর আদিকোষ প্রকৃতকোষ, দ্যাট মিনস যে নিউক্লিয়াস থেকে, অর্থাৎ আদিকেন্দ্রিক আর প্রকৃত প্রোক্যারিওটিক, আমরা যেটা বলি ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিকের, এটা ঘ নম্বরে দেখা গেছে, ঘ নম্বরে দেখা যায়, খ নম্বরে দেখা যায়। সো এমনভাবে পড়বা, 7-8টা করে অপশন করে পড়বা যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ডিএনএ ভার্সেস আরএনএ, এগুলো প্রকারভেদ, মানে অ্যাকচুয়ালি তোমার পার্থক্য আকারে আসতে পারে। ঠিক আছে। ডিএনএ ভার্সেস আরএনএ, আদিকোষ ভার্সেস প্রকৃতকোষ, সেগুলো। নিউক্লিয়াসের গঠন, অর্থাৎ নিউক্লিয়াসের যে 4টা অংশ আছে, সেই 4টা অংশ একদম ফুললি এবং চিত্রসহ, এটা চিত্রসহ পড়ে নেওয়া আমার মনে হয় বেটার হবে। এটা চিত্রসহ আসেনি, কিন্তু আসতে পারে, চিত্রসহ বর্ণনা আসতে পারে। সো এটা একটু চিত্রসহ পড়বা। এর মধ্যে দেখো mRNA-টা অনেকবার আসছে। অ্যাকচুয়ালি mRNA-টার গুরুত্ব, mRNA-টা কেমনে ফরমেশন হয়, অর্থাৎ গঠনটা পুরোটা এখান থেকে আসছে। সো এটা ভালো করে আমরা পড়বো। ডিএনএ রেপ্লিকেশনের পুরো যে ধাপটা আছে, ধাপগুলা, এটা ধাপটা পুরো ধাপ, অর্থাৎ রেপ্লিকেশনের পুরো ধাপ পড়তে হবে, ধাপগুলো পড়তে হবে, ধাপ। আর ডিএনএ ট্রান্সক্রিপশন, এই দুটা অনেকবার আসে ভাইয়া, ধাপগুলা। ঠিক আছে। আমরা জানি আমাদের এখানে 3টা আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর তোমার ট্রান্সলেশন। তার মধ্যে 2টা সব থেকে বেশিবার আসছে। তবে আপনারা যারা 25-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা ট্রান্সলেশনটাও দেখবেন, হ্যাঁ, চিত্র সহ দেখবা।
আর ডিএনএর ভৌত এবং রাসায়নিক গঠন, ডিএনএ হচ্ছে ভৌত গঠনটা ইন্ডিকেট করে বলে যে ভৌত গঠনটা ব্যাখ্যা করো, রাসায়নিক গঠন এখন পর্যন্ত আসেনি, তা আমরা কাজ করব ভৌত গঠনও পড়বো, রাসায়নিক গঠনটা পড়বো। আমরা যদি এভাবে হয়ে এখানে আমরা প্রায় 14-15-16টার মতো টপিক হচ্ছে ইন্ডিকেট করে দিছি। অ্যাকচুয়ালি তুমি যদি আরও ছোট করতে পারবা, কারণ একটার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। সো আমার মনে হয় যে রাইট টাইমে তুমি আগে ফার্স্ট সিকিউ যদি অ্যান্সার করতে চাও, যেহেতু 20 মার্ক আছে, তুমি যদি একটু ভালো করে পড়ো এমসিকিউতে অনেকটা হেল্প করবে তোমাকে। আর এমসিকিউর জন্য অবশ্যই হচ্ছে সাপ্লিমেন্টের এমসিকিউগুলো হচ্ছে আমাদের সব দেখতে হবে, যদি দেখতে পারো ইনশাআল্লাহ দেখবা যে এমসিকিউ ভালো করে ফেলবা। আর এই টপিকগুলো নিয়ে তোমার হচ্ছে 40টা-50টা সিকিউ হচ্ছে মেক হয়েছে। সো তুমি এই টপিকগুলো যদি আগে করো তাহলে দেখবা যে তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হবে ইনশাআল্লাহ। আমরা এবার কোষ বিভাজন নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি সব থেকে ছোট চ্যাপ্টার এবং হচ্ছে এই চ্যাপ্টারটা অনেকটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, শুধু অনেকটা বললে ভুল হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কম সময়ের মধ্যে হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে প্রিপারেশন নিতে পারবা। এবং 9-10-এ কিন্তু আমরা অনেকেই হচ্ছে এই অধ্যায়টার অনেক অর্থাৎ 70-80%, 90% পড়ে আসছি অলরেডি। সো এই চ্যাপ্টারটা আসলে দিবে না এমন কাউকে পাওয়া যাবে না। সো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, একটা হলেও আসবে। তো দেখা যাচ্ছে আমরা যদি দিনাজপুর বোর্ডের কথা বলি, দিনাজপুর বোর্ডে 21 সালে যখন আমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিছি, তখন আমাদের সময় যেহেতু শর্ট সিলেবাস, আমাদের মাত্র মানে 3টা সিকিউ লেখা লাগতো। সো তখন কিন্তু 2টা সিকিউ আসলে এখান থেকে, ঠিক আছে। 22 সালে হচ্ছে একটা আসছিল, 23 সালে কিন্তু দিনাজপুর বোর্ডে কোনো প্রশ্নই আসেনি, 24 সালে মেবি আসতো। আচ্ছা 25 সালে ভাইয়া আসতে পারে কিনা, তো কথা হচ্ছে ভাইয়া তুমি মানে ভরসা রাখতে পারো, একটা হলে সিকিউ তুমি এখান থেকে পাবা। বোঝা যাচ্ছে তাহলে দেখো প্রথম অধ্যায় কোষের গঠন এবং কোষ বিভাজন, এই 2টা চ্যাপ্টার আমি যদি করি তাহলে আমার 3টা সিকিউ হয়ে যাচ্ছে। তাহলে আমি অবশ্যই বলবো যে এই 2টা চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। যারা হচ্ছে বায়োলজি এখন পর্যন্ত পড়োনি বা পড়ার চিন্তা ভাবনায় আছো বা মিডল লেভেলে পড়ছো বা তুমি কনফিডেন্স পাচ্ছ না, তাদের আমি বলবো যে এই 2টা চ্যাপ্টারে তুমি এই সাজেশন অনুসারে পড়ে যাও, ইনশাআল্লাহ দেখবা যে 100% তুমি হচ্ছে কমন পাবা এবং কাজ করতে পারবা। মাথায় রাখবা কখনো কমনের দিকে যাইও না, আমরা কখনোই বলি না যে কমন পাবা তুমি ভাইয়া। মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোই আমরা অ্যানালাইসিস করে বোর্ড সিকিউ থেকে অ্যানালাইসিস করছি, তারপর হচ্ছে অ্যাকচুয়ালি অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এগুলো বাদ দিয়ে তুমি পড়তেই পারবা না। এই টপিকগুলো দিছি, সো ইনশাআল্লাহ তুমি পাবা, ভালো করে লিখতে পারবা। তো এখানে দেখো অ্যাকচুয়ালি আমরা যদি কোষ বিভাজনের কথা বলি, তা দেখো প্রথমে আমাদের অ্যাকচুয়ালি 3টা ধাপ অ্যাকচুয়ালি কোষ বিভাজনে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিস। অ্যামাইটোসিসকে আমরা জানি প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, এটা হচ্ছে অ্যামাইটোসিস কাকে বলে ক নম্বরে আসতে পারে, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, এটা তোমার খ নম্বরে আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে এমসিকিউতে আসতে পারে যে হচ্ছে দ্বিভাজন, এই যে তোমার ব্যাকটেরিয়ার, ওইটা হচ্ছে অ্যামাইটোসিসের মতোই। তারপর মাইটোসিসের হচ্ছে গুরুত্ব পড়তে হবে, এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় কেন, মাইটোসিস কাকে বলে, মায়োসিস কাকে বলে, মায়োসিসকে রাশিমূলক কোষ বিভাজন বলা হয় কেন, তারপর এর গুরুত্ব, এর উপপর্যায় চিত্রসহ, দেখো এর পর্যায় চিত্রসহ। তো এই যে পড়াশোনাটা, এই অল্প একটু পড়াশোনা কিন্তু ভাইয়া, এই অল্প একটু পড়াশোনাকে হচ্ছে আমরা আরেকটু এলাবোরেটেড করি যদি, দেখো তোমার সব থেকে ইম্পর্টেন্ট যদি আমি বলি তা হচ্ছে ক্রসিং ওভার। হ্যাঁ, ক্রসিং ওভারটা অনেক বেশি আসবে, মাথা রাখবা। এটা হচ্ছে ক্রসিং ওভারের যে ধাপগুলো, মানে ক্রসিং ওভার হচ্ছে কেমনে করা হচ্ছে সেটা তোমাকে জানতে হবে, সেটা প্যাকাইটিন উপপর্যায়ের জন্য ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমাকে যে জিনিসটা জানতে হবে যে এর গুরুত্বটা, প্রায় বইয়ে 10-11টার মতো হচ্ছে অপশন মানে সুন্দরভাবে লেখা আছে, তুমি চেষ্টা করবা যে কমপক্ষে 7 থেকে 8টার মতো লেখার জন্য। মাইটোসিস এবং মায়োসিসের ভূমিকা, অর্থাৎ জীবদেহে হচ্ছে মাইটোসিস এবং মায়োসিসের ভূমিকাটা পরীক্ষায় আসে, সো ওইটা তোমাকে সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাইটোসিসের যে পর্যায়গুলো আছে, এই ধাপগুলো যে চিত্রসহ তোমাকে হচ্ছে লিখতে হবে, ধাপগুলো হচ্ছে চিত্রসহ লিখতে হবে। যেমন হচ্ছে তোমার প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, সুন্দর করে কমপক্ষে 7টা করে হচ্ছে বৈশিষ্ট্য লিখতে হবে, 7টা করে পয়েন্ট করে লিখে তুমি চিত্রসহ দিবা, ঠিক আছে। অনেক সুন্দর করে প্রশ্নগুলো আসে, যেমন হচ্ছে লেটেস্ট আমি একটা হচ্ছে অ্যানালাইসিস করার সময় দেখলাম যে বলতেছিল যে হচ্ছে যেখানে হচ্ছে তোমার মেটাকাইনেসিস ঘটে সেই ধাপটা হচ্ছে চিত্রসহ বর্ণনা করো। মেটাকাইনেসিস ঘটে হচ্ছে তোমার মেটাফেজে, তাহলে দেখো তাহলে মেটাকাইনেসিস, তাহলে এই যে দেখো তোমার মানে ভিতর থেকে পড়াশোনা দিয়ে হচ্ছে তোমাকে ধাপগুলা বলতে পারে, আর ডিরেক্ট ইন্ডিকেটও করতে পারে অ্যাকচুয়ালি। তারপর দেখো মায়োসিস থেকে ভাই আমি কোনটা পড়বো, অ্যাকচুয়ালি আমি মায়োসিস থেকে যতগুলো প্রশ্ন দেখছি সবগুলোতে প্রশ্ন ছিল যে প্যাকাইটিন উপপর্যায়ে চিত্রসহ বর্ণনা করো। তো প্যাকাইটিন পর্যায় ছাড়া কিন্তু আর কোনো সিকিউ আসেনি অ্যাকচুয়ালি। তা কথা হচ্ছে যে এটা পড়তে হবে, বাকি যেগুলো আছে তুমি চেষ্টা করবো চিত্রগুলা। আর আমার একটা ভিডিও আছে এই চ্যানেলেই আছে, দেখবা যে বিশেষ করে মায়োসিস উপপর্যায়গুলো বৈশিষ্ট্যগুলো তুমি সুন্দরভাবে কীভাবে মনে রাখবা, আমরা ওখানে টেকনিক দিছি। এর পরেও কিন্তু আমরা চেষ্টা করবো হচ্ছে এমসিকিউ সলভের সময় এই ব্যাপারগুলোকে আরও এলাবোরেট করার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। তুমি হচ্ছে প্যাকাইটিনটা চিত্রসহ আগে ভালো করে পড়বা, বাকি যে ধাপগুলো আছে তুমি চাইলে চিত্রসহ পড়তে পারো। আমি এতটুকুই বলবো যে তোমাকে অবশ্যই হচ্ছে মায়োসিসের পর্যায়ে ধাপগুলো চিত্রসহ এবং তোমার হচ্ছে মায়োসিস উপপর্যায়ের চিত্রসহ হচ্ছে সুন্দরভাবে পড়ে নিবা, তাহলে দেখবা ইনশাআল্লাহ তুমি একটা ভালো কনফিডেন্স নিয়ে যাবা। যেহেতু আমরা এই 2টা অধ্যায়ের 3টা সিকিউ পাচ্ছি ভাইয়া, তাহলে এই 3টা সিকিউ আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ 30 মার্ক। সো ইনশাআল্লাহ আই থিঙ্ক এই 2টার অধ্যায়ে যে টপিকগুলো আমরা বলছি এই টপিকগুলো ইনশাআল্লাহ কমন আসবে।